আসসালামু আলাইকুম। কৃষকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি ইদানিং ফেসবুক এবং ইউটিউবে এই গ্রীষ্মকালীন পেঁয়াজের চারা উৎপাদন করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় পড়েছে, যার কারণে আমি আজকে ভিডিওতে আসলাম। দেখতে পাচ্ছেন আমরা এখানে অনেক পরিমাণের পেঁয়াজের চারা উৎপাদন করছি। তো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি। সামনে আপনাদেরও এই পেঁয়াজের চারা উৎপাদন করতে সুবিধা হবে। প্রথমত আমরা যেই কাজগুলো করছি, এখানে এই যে বেড জমি প্রিপারেশন, এই সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব। এই জমিতে আমরা পর্যাপ্ত পরিমাণ জৈব সার এবং ভার্মি কম্পোস্ট এর পাশাপাশি দানাদার কীটনাশক দিয়েছি। দেওয়ার পরে এখানে 3 থেকে 4টা হাল চাষ দেওয়া হয়েছে এবং এখানে মাটিটাকে একবারে দেখতে পাচ্ছেন ঝুরঝুরা করে নেওয়া হয়েছে, যেন আপনার এইখানে বেড করতে সুবিধা হয়। আমরা এখানে দেখেন, আপনাদেরকে যদি আমরা এই বেডগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই বেডগুলো কিন্তু হচ্ছে দেখেন 3 ফিট, আমরা কিন্তু মাপ দিয়ে এগুলো 3 ফিট করা হয়েছে এবং লম্বা করা হয়েছে 40 ফিট। এখানে কিছু সুবিধা অসুবিধা আছে, যার কারণে আমাদের এই বেডগুলো 3 ফিট করে করা। আপনাদেরকে সুবিধাগুলো বলি। দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজের ভিতরে যে আগাছাগুলো হয়েছে, আপনি যখন এই 3 ফিটের জায়গায় দেখা যাচ্ছে 5 ফিট বা 4 ফিট বড় বেড করবেন, তখন আপনার এই আগাছাগুলো নিড়ানি দিতে অনেক কিন্তু অসুবিধা হবে। দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি যখন বেডের উপরে উঠবেন, অনেক পেঁয়াজের গাছ এগুলো কিন্তু চারাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যার কারণে আপনি যেন এই 2 পাশ থেকে মিডিল বরাবর আপনার হাত যায়, এইরকম এই মাপে আপনাকে বেড করে নিতে হবে। ঠিক আছে। আর হচ্ছে এই বেড করার সময় যখন আমরা বীজ দেওয়ার আগে এখানে আমরা যে কাজটা করছি, বেড করার পরে এইটাকে ভালোভাবে সমান করে নিয়েছি। সমান করে নেওয়ার পরে এটাকে আমরা করছি কি, কলার গাছ আছে, এই কলার গাছ দিয়ে মাটিটাকে দাবে দেওয়া হয়েছে, মানে একটু যেন শক্ত শক্ত হয়। কারণ শক্ত না হলে যখন দেখা যাচ্ছে আপনি এই বেডের উপরে পেঁয়াজের বীজটা দিবেন, এটা কিন্তু মাটির তলে চলে যাবে। মাটির তলে চলে গেলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার জার্মিনেশনটা ঠিকমতো আসবে না বা 100% হবে না। যার কারণে আমরা একটু মাটিটা আলতোভাবে কলার গাছ দিয়ে দাবে দিয়েছি। দেওয়ার পরে এখানে কি করছি, পেঁয়াজের বীজটাকে ছিটিয়ে দিয়েছি। ছিটিয়ে দেওয়ার পর এখানে পর্যাপ্ত পরিমাণ বালু দিয়ে পুরো বীজটাকে একবারে ঢেকে দিয়েছি, যেন বীজটা না দেখা যায়। এইভাবে আমরা এই বেডগুলো তৈরি করেছি। আর অবশ্যই এই বীজ দেওয়ার আগে আপনাদের বীজটাকে কিভাবে শোধন করবেন এবং বীজটাকে কিভাবে জার্মিনেশন করবেন, এই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিই। এই পেঁয়াজের বীজটা, এটা হচ্ছে যেহেতু গ্রীষ্মকালীন পেঁয়াজ, এই পেঁয়াজের জাতটা হচ্ছে N53। এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ। আর এই পেঁয়াজের বীজটা আপনাদের যেভাবে আপনারা শোধন করবেন বা জার্মিনেশন করবেন, এটা হচ্ছে আপনাকে 1 থেকে 2 ঘন্টা অবশ্যই এটা পানি রোদে শুকায় নিতে হবে। শুকার পরে এই বীজটাকে আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর আপনাকে 48 ঘন্টা পানিতে ভেজা রাখতে হবে। 48 ঘন্টা ভেজার পরে আপনি কি করবেন, একটা স্বচ্ছ সুতি কাপড়, এই সুতি কাপড়ে আপনাকে বীজটাকে উঠায় নিতে হবে। নেওয়ার পর আপনি এই বীজটা সুন্দর করে ভালোভাবে গরম স্থানে আপনারা রেখে দেবেন। আর আরেকটা জিনিস বলার ছিল, এটাকে আপনারা চাইলে ওই শোধনকৃত যেই ইয়েগুলো আছে, প্রোভেক্স বা কার্বোনাজিম, এই ধরনের ইয়েগুলো দিয়ে আপনারা শোধন করতে পারেন। ঠিক আছে। আর হচ্ছে তারপরে আপনারা এই শোধন করার পরে আপনারা এই বীজটা ছিটাই দিবেন, দিয়ে পুরো বালু দিয়ে একেবারে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পর আপনার 7 থেকে 8 দিনের মধ্যে এই বীজটা দেখবেন আপনার একটা জার্মিনেশন চলে আসছে। জার্মিনেশন আসার পরে দেখবেন যে বিভিন্ন ধরনের এই যে পোকামাকড় বা এই দেখা যাচ্ছে আপনাদের, এই যে আমি দেখাই একটু, এই যে পেঁয়াজের ইয়েগুলো দেখা যায়, এই যে আগালগুলো, এগুলো লাল হয়ে যায়। এগুলো মূলত হচ্ছে, এগুলো আমরা যেই ধরনের স্প্রেগুলো ব্যবহার করছি, এখানে কার্বোনাজিম গ্রুপের ছত্রাকনাশকগুলো ব্যবহার করা হয়েছে, যেরকম রোবরাল,
আরও বিভিন্ন কোম্পানির ছত্রনাশকগুলো ব্যবহার করেছি। ইনশাল্লাহ আমাদের পেঁয়াজের চারাগুলো অনেক ভালো আছে এবং পর্যাপ্ত পরিমাণে চারা হয়েছে। এই দেখেন অলরেডি গুটি চলে আসছে। আমরা এগুলো সামনে হয়তো বা 7 থেকে 8 দিনের মধ্যে মাঠে লাগাবো। তো এই পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমাদের এই পেঁয়াজের চারাগুলো মাঠে কী ধরনের পারফরমেন্স করতেছে, অবশ্যই আপনারা দেখতে পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।